বলেন 1 নম্বর কি কাজ? জান্নাতের প্রথম সিঁড়ির নাম, জোরে জোরে জোরে, আল্লাহ। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান। 2 নম্বর সিঁড়ি হলো গুনাহ মুক্ত জীবন। বলেন 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 বলেন, গুনাহ মুক্ত জীবন। গুনাহ কেমনে মুক্ত করব? আমরা তো গুনাহগার, গুনার সমুদ্রে হাবুডুবু খাইতেছি। আল্লাহকে সহজ, আমরা জানি না, কঠিন। অনেক যুবকরা কয় নামাজ কালাম করি আর কি করবো, যা দুনিয়াতে করছি। আল্লাহ আমার মাফ করবেন না, হে আল্লাহ নামাজ আয় না। আল্লাহ বলেন আয়, তওবা কর। গুনাহ করছো, কত বড় গুনাহ। আহা, এক সাহাবী গুনাহ করিয়া সন্তান হত্যা করছে, নবীর দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কি আল্লাহ মাফ করবে? দেখাই কালমি ওহির বাহক ইসলাম গ্রহণ করার আগে জীবিত সন্তানকে হত্যা করে মাটি চাপা দিয়ে চলে আসছে। চোখের পানি পেতে পেতে নবীর দরবারে কে কইয়া রাসূলুল্লাহ আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে মনে চায়, কিন্তু আমার তো মনে হয় না আল্লাহ আমার ইসলাম কবুল করবে। বলে কেন, কি এমন অপরাধ করছি হুজুর? আল্লাহ নবী কয় সাহাবীরে, ইয়া ফুলান কি অপরাধ তুমি করছো? হুজুর জঘন্য অপরাধ করছি। আরে মিয়া কি অপরাধ করছো? কয় জঘন্য অপরাধ করছি। কয় অপরাধটার পরিমাণ কি হবে? আকাশের মতো হবে, আসমানের মতো। তার থেকেও বড় জমিনের মতো হবে, জমিন থেকেও আরো বড়, আকাশ থেকেও বড়, জমিন থেকেও বড়, আরো বড় আরো বড়। লাস্টে বলে হুজুর এই কাজটা করছি। আল্লাহ নবী যখন কাহিনীটা শুনতেছিলেন, নিজের আপন মেয়েকে হত্যা করতেছিল, মাটির ভিতরে গর্তের মধ্যে চাপা দিচ্ছিল। আর মেয়েটা প্রথমে গর্তটা খোদাই করার সময় ছোট্ট মেয়ে আব্বুর সঙ্গে হেল্প করছে, আব্বুকে সাহায্য করছে, মাটি উঠাইয়া আরো গর্ত করছে। এ তো জানে না তার জন্য গর্ত খোদাই করতেছি পিতা। এইভাবে হুজুর যখন পুরাপুরি গর্ত খোদাই হইয়া গেছে, আমি বলছি মা একটু নিচের দিকে দেখ। যখন গর্তের দিকে তাকাইছে, গাঁট ধরিয়ে আমি ধাক্কা দিয়ে গাঁটের মধ্যে ফেলে দিয়েছি। উপরে মাটি চাপা দিচ্ছিলাম, হে চিৎকার করতেছে আব্বু 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 আব্বু। কি অপরাধ করছি যে বাবা, কি অপরাধ করলাম? তোমাকে বাবা ডাকা যদি অপরাধ হইয়া থাকে, আজ জীবনে ডাকবো না। আমি পাহাড়ে পর্বতে ঘাস খাইয়া থাকবো, আমাকে হত্যা করিও না। চিৎকার করে করে কদে হুজুর এতক্ষণ পর্যন্ত আমি চিৎকার শুনতেছিলাম, চিৎকার বন্ধ না হওয়া পর্যন্ত আমি মাটি দিয়া নিজের পায়ে দিয়া মোড়াইতেছিলাম। এই এদূর পর্যন্ত যখন নবীজি শুনছেন, রহমতুল আলামিনের 2 চোখে দিয়া নয়ন দিয়া পানি পড়তে পড়তে হিঁকা হিঁকা কানতে কানতে নবীজি অস্থির হইয়া গেছেন। আবার জালেম, তুই কত বড় জালেম রে, তোর বুঝি তখনও একটু দিলটা নরম হইল না সন্তান? তবে আমি বলি, যদি তুমি খালেস নিয়তের মধ্যে যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তওবার নিয়তে যদি তুমি একবার কালেমা শরীফ পড়িয়া লও, এর থেকে বহু গুণ বেশি বড় গুনাহ হইলেও আমার আল্লাহ রহমান রহিম মাফ করিয়া দিবে। কারণ আমার আল্লাহর রহমত আসমান জমিন, 7 আসমান 7 জমিন, তামাম সৃষ্টি জগৎ থেকে অনেক বড়। ইন্না রাহমাতি গালাবাত আলা গাযবি। এই জন্য যুবকের বাইরেরা 2 নম্বর জান্নাতে যাওয়ার আপনার সিঁড়ি হইল কি বলছিলাম বলেন? গুনাহ মুক্ত জীবন। কেমনে গুনাহ মুক্ত করবেন? গুনাহ মুক্তর মেইন জিনিস হলো তওবা। बाजा बाजा हर आँचे हस्ती बाजा इधर गए माँ दर गए नूनी दीनी सदबार कर तौबा शिकस्ती बाजा। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক গুনাহ থেকে তওবা করার জন্য। সবসময় তওবা করবেন, হক্কানি একজন পীর সাহেবকে ধরবেন, পীরের হাতে মুরিদ হবেন, বারবার যাবেন, নিজের অবস্থা বলবেন,
গুনার কথা বলবেন, উনি এমন তালিম দিবে, এমন শিক্ষা দিবে, ওই শিক্ষা গ্রহণ করিয়া আপনি নিষ্পাপ হয়ে যাবেন। কটা সিঁড়ি হলো? 3 নম্বর সিঁড়ি। 3 নম্বর সিঁড়ি হইল সমস্ত আল্লাহর বিধান যা পালন করতে বাধ্য, যার নাম ফরজ। ফরজ আছে না? ফরজ ইবাদত, ফরজ, সমস্ত ফরজ ইবাদত পালন করতে হবে পাই পাই করে, একটা ফরজ ইবাদত ছাড়া যাবে। কি বলেন? ফরজ ছাড়া যাবে না। জান প্রাণ দিয়ে হলো ফরজ আদায় করতেই হবে, বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ফরজ না মুসলাম। এই যুবক, তোমার খবর আছে? তুমি জান্নাতে যেতে চাও? তোমার জন্য ফরজ যত প্রকারের আমল আছে ফরজ, সব আমার পালন করতে হবে। বুঝেন নাই কথা? যদি কোন নামাজ কাজা হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, ফরজ তরক হইয়া যায়, আল্লাহ পাক বলেন ফরজ তরক হলে 2 অবস্থা, হয়তো আমি আল্লাহর হক, নাইলে বন্দার হক। বন্দার হক হইলে তার পায়ে ধরিয়া মাপ চাবি, আমার হক হইলে তুই হাত তুলবি, হাত তোলা ধরি আমি মাফ করতে দেবি। কথা বুঝে আসেন আপনার? কয়টা হয়েছে? যাকাত দেওয়া, রোজা রাখা, টাকা থাকলে হজ করা, নামাজ 5 ওয়াক্ত পড়া, তারপরে সত্য কথা বলা, সুদ তরক করা, সুদের কারবার বাদ দেওয়া, বলেন না, পর্দা করা, পর্দা করা পুরুষেও নারী, ঠিক কিনা কোন? গাঁজা খাওয়া হারাম, নিশা না করা ফরজ। যাক, ফরজের বিবরণ বিধান এই 3 নম্বর সিঁড়ি হয়ে গেল। 4 নম্বর সিঁড়ি আরেকটা বাকি। কথা কয় না? কষ্ট হইতেছে আপনাকে বেশি। কটা সিঁড়ি বাকি? ফরজের মতো আরেকটা আমল আছে যেটাকে আমরা ওয়াজিব বলি। করার ক্ষেত্রে ফরজ আর ওয়াজিব এক জিনিস, আরেকটা ক্ষেত্রে বেশ কম আছে। এটার নাম ওয়াজিব, ঠিক না বেঠিক বলেন? বিতির নামাজ সুন্নত না ওয়াজিব? সদকায়ে ফিতির, ফিতরা দেন, এটা সুন্নত না ওয়াজিব? কোরবানি করা, দাড়ি রাখা, অনেক দাড়ি রাখুন সুন্নত, না করলে কি হবে? কথা ঠিক আছে, সুন্নত করছে এটাও ঠিক, ওয়াজিব করছে এটাও ঠিক। সুন্নত মানে বুঝছেন? পদ্ধতি, তরিকা। কার তরিকা? নবীর তরিকা। দাড়ি কার তরিকা? নবীর তরিকা। এই হিসাবে তরিকার নাম কি? সুন্নত। তাহলে এটা সুন্নত কোন হিসাবে? তরিকা হিসাবে। কিন্তু আরেকটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, বিধিবিধান, হুকুম আহকামের বিভিন্ন স্তর আছে না নাই? সে স্তর হিসেবে মাপ দিলে এটা ফেকি তরিকা, ফেকি আহকাম বলে, ফেকার আহকাম। সেই হিসাবে এটা কি? ওয়াজিব, বাধ্যতামূলক করতে হবে, না করলে গুনাহে কবিরা হবে। তবে অস্বীকার করলে কাফের হবে না। ফরজকে অস্বীকার করলে কাফের হইয়া যায়, ওয়াজিব অস্বীকার করলে কাফের হয় না, ফাসিক হইয়া যায়, ঠিক না বেঠিক? তাহলে কয়টা কথা বললাম? 4টা। এই 4টে সিঁড়ি দিয়ে কই যাব? এবার কথা শুনেন। এবার বিরাট বড় প্রশ্ন আসবে, হুজুর আজকে ওয়াজ করে গেছে 4টা আমল করলে চলবে ওয়াজিব পর্যন্ত, সুন্নত লাগবো না? জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল সদকা, দান খায়রাত, ওয়াজ, নসিহত ইত্যাদি কিচ্ছু দরকার নেই, বলবেন না কালকে? সিঁড়ি কয়টা? কিন্তু আল্লাহু আকবার, সিঁড়ি তো হাদিসের আলোকে 4টা। এই 4টা সিঁড়ি কোন মানুষের পক্ষে, বিশেষ করে আমরা বাংলাদেশিদের পক্ষে বর্তমান এই যুগের মধ্যে পালন করা বহুত কঠিন, অসম্ভব, ঠিক না বেঠিক? ওয়াজিব তরক হয়ে যাব, ফরজ তরক হয়ে যাব, কোরআন দি ফরি শিরিক করে ফেলাম, কোথাও গিয়ে আবার গুনাহ করে ফেলাম, যেদিকে তাকাই গুনাহ, যেদিকে তাকাই গুনাহ, ঠিক কিনা? আমার আল্লাহ পাক জানেন আমার বান্দাদের জন্য এই 4টা সিঁড়ি পার হওয়া বড় মুশকিল হবে।
এই সিঁড়িগুলা তো নিজের শক্তি দিয়ে আমলের শক্তি দিয়ে পার হইতে পারবে না। এই জন্য আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমার নবীকে সুপারিশকারী, তিনি শফিউল মুজনিবিন, তিনি গুনাহগার নবীর উম্মতের নবী। ঠিক নাই ঠিক কর। আমার নবী সুপারিশ করবে, আপনি চলে যাবেন। কেমনে সুপারিশ করবে? আমার নবী সুপারিশ করতে হলে আমল আরেকটা লাগবে। এটা 5 নম্বর সিঁড়ি। বলেন কয় নম্বর সিঁড়ি? 5 নম্বর সিঁড়ি। সেটা যত সুন্নতে মুআক্কাদা আছে, প্রত্যেক সুন্নতে মুআক্কাদাকে গুরুত্ব সহকারে আমল করতে হবে। যে ব্যক্তি সুন্নতে মুআক্কাদা গুরুত্ব সহকারে আমল করবে, আমার নবী বলেন তাকে সুপারিশ করি জান্নাতে নেওয়ার আমি জিম্মাদারি নিলাম। আল্লাহু আকবার। কটা গেল? এই 5টা দিয়া আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য 4টাই যথেষ্ট। 5 নম্বরটা লাগতেছে কেন? রাসূলের সুপারিশ ছাড়া আমাদের মতো কমজোর গুনাহগার উম্মত পার হইতে পারবো না। নবীর সুপারিশ করতে হলে কি লাগবো? সুন্নতে মুআক্কাদা লাগবে। এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এবার কোন সুন্নাত জায়েদা, মেসওয়াক, তারপরে জিকির আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, এইগুলা কোন কাজে আসবে? আল্লাহু আকবার। শুনেন মাস্টার, শুনেন। কয় এই 5টা কাজ করার পরে যেই উম্মত যত বেশি নফল ইবাদত করবে, যত বেশি জিকির করবে, যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি নফল নামাজ পড়বে, সে তত বেশি আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি হবে? আল্লাহর বন্ধুর নাম ওলি হয়ে যাবে। কারা কারা ওলি হইতে রাজি? ওলি, মাশাআল্লাহ, আউলিয়ায়ে কেরামের দেশ। হ্যাঁ, ওলি হইতে চাইলে, বন্ধু হইতে চাইলে নফলের দরকার, সুপারিশ পাইতে হলে সুন্নতে মুআক্কাদার দরকার, জান্নাতে চাইতে যেতে হলে প্রথম 4টা যথেষ্ট, কিন্তু পারা যাবে না। তাই নবীর সুপারিশ লাগবে, সুন্নত লাগবে। আর আল্লাহ যদি বন্ধু হইতে পারি, বিএপি জামাত, হিসাব নিকাশ না, বিনা হিসাবে জামাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা এই পর্যন্ত বললাম, আপনাদেরকে বসায়া এই কুয়াশার মধ্যে বৃষ্টির মতো পড়তেছে, তারপরে বসে রয়েছেন। এটা ইনশাআল্লাহ, এটার জাযা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে দিবে। ইনশাআল্লাহ দিবে না? আমরা চাই না আল্লাহর থেকে? চাই। আল্লাহ পাক সম্পূর্ণ কষ্টের সব জাযা আল্লাহ পাক দান করবেন।